সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট কোনটি আর কোথায় হবে? আন্তর্জাতিক ক্রিকেটেই এটা এখন বড় প্রশ্ন। আর সেই প্রশ্নটি আজ উঠেছে কানপুর টেস্টের ধারাভাষ্য কক্ষে। আর সে সময় বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়েছেন এই ম্যাচের ধারাভাষ্যকার ও সাবেক টাইগার ওপেনার তামিম ইকবাল। কিন্তু কি বলেছেন তিনি, বন্ধু সাকিবকে নিয়ে কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন টাইগার ওপেনার, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। কানপুর টেস্টের আগের দিনে সংবাদ সম্মেলনে এসে সাকিব টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। অবসরের ঘোষণায় সাকিব ছোট্ট একটি পদটিকা রেখেছিলেন। ক্যারিয়ারের শেষ টেস্ট তিনি খেলতে চান দেশের মাটিতে। তবে তিনি যে দেশে আসবেন এবং দেশ থেকে আবার বিদেশে যাবেন, এই গোটা প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বিঘ্নে দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তাও দিতে হবে। সাকিবের এই ঘোষণার পর বিসিবির সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি স্পষ্টই বলে দিয়েছেন, সাকিবের নিরাপত্তার দায়িত্ব বিসিবি নেবে না। সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে বলে মনে করেন ফারুক। বিষয়টি নিয়ে গতকাল কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। হয়তো কানপুরের বৃষ্টি বিঘ্নিত টেস্টটি হয়ে থাকবে সাদা পোশাকে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। সাকিব যখন ভারতের প্রথম ইনিংসে বোলিংয়ে আসেন, তামিম ইকবালকে প্রশ্নটি করেছেন তার সতীর্থ এক ধারাভাষ্যকার। উত্তরে তামিম ধারণা করেন হয়তো এটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। তামিম এরপর সাকিবের প্রশংসা করে বলেন, কি অসাধারণ এক খেলোয়াড় সে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের বড় দূত সে। দেশে বা দেশের বাইরে টেস্ট, ওয়ানডে অথবা টি-20 সব সংস্করণেই দারুণ সব কীর্তি আছে তার। উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় সাকিব একটি হত্যা মামলার আসামিও। এ কারণেই দেশে আসা এবং দেশ থেকে নির্বিঘ্নে বিদেশে যাওয়া নিয়ে উদ্বেগ আছে সাকিবের। এদিকে কানপুর টেস্টে আজ তৃতীয় সেশনে বল করতে সেই শুভমান গিলকে ফেরালেন সাকিব আল হাসান। হাসান মাহমুদের ক্যাচ হয়ে ফেরার আগে 36 বলে 39 রান করেন গিল। সাকিবের দ্বিতীয় শিকার ঋষভ পন্ত 11 বলে 9 রান করেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা পন্ত। এর আগে প্রথম ইনিংসে 10 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 233। 107 রানে অপরাজিত থাকেন মমিনুল হক। ভারতের হয়ে 3 উইকেট নেন বুমরাহ। 2টি করে উইকেট সিরাজ, অশ্বিন ও দীপের, একটি শিকার করেন জাদেজা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।